এক মাসের মাথায়, এক মাস যেতে না যেতে আমাদের ফ্যামিলি কার্ডের প্রচলন করেছেন। উনি ইতিমধ্যে 41 লক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন, যেটা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে তার সুফল ভোগ করবে এবং সেটা প্রায় 5 কোটিতে উন্নীত হবে আগামী 5 বছরের মধ্যে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে যে কথা দিয়েছেন, উনি কিন্তু তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। ইতিমধ্যে কৃষকদের কৃষি সম্প্রসারণের জন্য যাতে আমাদের এক ফসলি জমিতে একাধিকবার আমরা ফসল উৎপাদন করতে পারি, সেজন্য উনি কিন্তু খাল খনন কর্মসূচি নিয়েছেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মকসিদপুরের 271টি গ্রামের প্রতিটি বাড়িতে আজকে আমরা যে কর্মসূচি নিয়েছি, আমাদের কৃষি অধিদপ্তর যে কর্মসূচি নিয়েছে, শুধু কৃষি অধিদপ্তর নয়, আমাদের এই উপজেলায় যতগুলো দপ্তর রয়েছে পর্যায়ক্রমে সবার সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই মকসিদপুরকে সবুজ মকসিদপুর দেখতে চাই। এই মকসিদপুরকে আমরা শান্তির মকসিদপুর দেখতে চাই। এই মকসিদপুরকে আমরা সম্প্রীতির মকসিদপুর দেখতে চাই। এজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই কর্মসূচিকে ছোট ছোট করে দেখবেন না। আপনারা একটা সরকারের পক্ষে কিন্তু এককভাবে সবকিছু করার সুযোগ কম থাকে। এজন্য সীমিত সম্পদের মধ্যে একটি সুষম বন্টন যাতে হয়, সরকার সেটা তদারকি করে। এবং আপনারা যারা এখানে আছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা এই সমাজের সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আপনারা যদি একটু আন্তরিক হন, আমার মনে হয় আজকে আমরা প্রায় 2500 বৃক্ষ মানুষের আমাদের বিভিন্ন পরিবারের কাছে, বিভিন্ন মানুষের কাছে তুলে দিব। এর পাশাপাশি আপনারা প্রতিটা পরিবার হয়তো 6টা করে গাছ বা বৃক্ষ পাবেন। এর পাশাপাশি আপনারা নিজেরাও যদি উদ্যোগী হয়ে, কারণ আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু চাইলে আমার বাড়ির আনাচে কানাচে 2-4টা বৃক্ষরোপণ করতেই পারি। এই আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা বলেছেন যে এই অর্থ বছরে কৃষি মন্ত্রণালয়ের বাজেট 28,000 কোটি টাকা প্লাস কিছু অঙ্ক আছে। এর মধ্যে প্রায় 17,000 কোটি টাকা হলো এই প্রণোদনা পেয়েছে। 17,000 কোটি টাকা শুধুমাত্র বিভিন্ন প্রণোদনার জন্য সরকার বরাদ্দ রেখেছে। এখন এই প্রণোদনা যখন দেখলাম, তখন আমি উন্নত বিশ্ব যখন ইউএস এর সাথে বাংলাদেশের প্রণোদনা প্যাকেজের তুলনা করলাম, দেখলাম যে কি অবস্থা। বাংলাদেশ কি প্রেক্ষিতে প্রণোদনা গুলো আমরা দেই আর ইউএসএ তে কি প্রেক্ষিতে প্রণোদনা গুলো দেয়। তো দেখে মনে হলো যে ইউএসএ এখন মানে আমেরিকা এখন প্রণোদনা প্যাকেজগুলো দিচ্ছে মূলত পরিবেশ বান্ধব যে এগ্রিকালচার, এদিকে আমরা আস্তে আস্তে শুরু করি। কিন্তু সময়ের পরিক্রমায় আমাদের বর্তমান সরকার পাশাপাশি আর্মিশন নিয়েছে 5 বছরে 25টি বৃক্ষরোপণ করবে। মানে আমাদের দেশের যে তাপমাত্রা আজ থেকে 10 বছর বা 15 বছর বা 20 বছর আগে যে তাপমাত্রা ছিল, তার চেয়ে কি প্রতিনিয়ত বাড়ছে, গরমটা বেশি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করে খুব দ্রুততার সহিত তাদের নির্বাচনী ইশতেহারে প্রকাশ করেছে যে 5 বছরে 25টি বৃক্ষরোপণ করবেন। এবং সেই প্রেক্ষিতে আমাদের প্রত্যেকটা স্থানীয় সরকার এবং প্রত্যেক দপ্তরে 180 দিনের একটা প্রজেক্ট টাইম দিয়ে দিয়েছেন। আপনারা অবগত আছেন, আমরা ইতিমধ্যে মকসুদপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা ইতিমধ্যে 180 দিনের যে প্যাকেজ ছিল সেটা আমরা অতিক্রম করেছি। অলরেডি 4000 এর উপরে গাছ আমরা রোপণ করেছি। ইনশাআল্লাহ বাকি যে সময়টুকু আছে এর মধ্যে আমাদের আরো 10,000 গাছ রোপণ করার পরিকল্পনা আছে। আমি আমাদের মাননীয় সংসদ স্যারের সাথে আমরা এটা অলরেডি আলোচনা করেছি, প্রণোদনা হিসেবে দিয়েছি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই আবার কিছু বীজ এবং গাছের চারা প্রণোদনা হিসেবে দেওয়া হয়। অতীতটাও আমার একই ধরনের বক্তব্য ছিল যে আমরা আজকে যারা প্রণোদনা হিসাবে এই গাছের চারা বা বীজগুলো নিব, আমরা এগুলো রোপণ করে নিজেরা তো স্বাবলম্বী হবই,
পরবর্তীতে যেন এই বীজ দ্বারা বা গাছের চারা দ্বারা আমরা অন্যকেও প্রদান করতে পারি, এভাবে প্রণোদনা যেন অন্যকেও দিতে পারি, এই উদ্যোগ যেন আমাদের মধ্যে হয়, এই আশা আমি ব্যক্ত করতেছি। আমরা একটা কথা জানি, বাংলায় একটা প্রবাদ আছে, 10-এর নির্মলি কাজ আগে দিবি নাহিলা। আরো পাশাপাশি আরো একটা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা করেছেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবেন। 25 কোটি বৃক্ষরোপণ সরকারের এককভাবে করতে গেলে তার জন্য এটা 10-এর লাঠি 1-এর অনেক ধরনের একটা বোঝা হয়ে গেল। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে যদি এই বৃক্ষরোপণে সরকারকে সহায়তা করি, যে সরকারের অঙ্গীকার পূরণ হবে, পাশাপাশি এটার যে মূল লক্ষ্যটাও পূরণ হবে। আমরা কিন্তু চাইলে এটা পারবো না যে সাবমেরিন যে আমাদের কারখানা আছে, সাবমেরিনে আমরা চাইলেই সহযোগিতা করতে পারবো, সেই জ্ঞান কি আমাদের সবাই আছে? আমরা চাইলেই কি যে ক্ষেপণাস্ত্র তৈরি করবে সেই অস্ত্রের কারখানায় সরাসরি কোনো সহযোগিতা করতে পারবো? আমরা যেটা পারি বৃক্ষরোপণের মতো একটি সহজ এবং সবার জন্য উন্মুক্ত এরকম একটা কাজে আমরা নিজেরাও সরকারকে সহযোগিতার জন্য এগিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত রেখে এই অনুষ্ঠানের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সরকার ইতিমধ্যে বাজেট ঘোষণা করেছে, সেই বাজেটে শুধু কৃষিতেই 28,000 কোটি টাকা বরাদ্দ করেছে। সেই বাজেটের ধারাবাহিকতায় আমাদের সারা বাংলাদেশে প্রায় এই বাজেটের 80%ই কৃষির প্রণোদনা খাতে ব্যয় করা হবে। দেশের কৃষি এবং কৃষকের উন্নয়নে সরকার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মকসুদপুর উপজেলায় 2481 জন কৃষককে খরিফ 2 মৌসুমে আমন ধান, শীতকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাকসবজি, ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের বিভিন্ন কৃষক ভাই বোনেরা, সকলকে আমি আসলে এই জুলাই মাসে শুভেচ্ছা স্বাগত জানানোটা একদিকে নৈতিক, আবার অন্য দিক থেকে একটু অন্যরকম চিন্তা করি, কারণ এই জুলাই আমাদের দিয়েছে অনেক কিছু। এই জুলাই শহীদের কথা, যাদের কথা স্মরণ না করলেই নয়। আজকে যে যে যারা আমাদের এই যেই দলটি এখন সরকার পরিচালনা করছে তাদের সাথে একত্রতা ঘোষণা করে সেদিন আপনারা সবাই অবগত আছেন, দেশের ছাত্র জনতা সহ সবাই মিলিয়ে আজকে আমাদের যে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, কারণ আমরা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। আমাদের প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আপনারা সকলে আসুন, আমরা সম্মিলিতভাবে সেই নির্দেশ এবং তার সেই কর্মসূচি আমরা প্রত্যেকেই পালন করব, এই আশা ব্যক্ত করি এবং আপনাদের অনুরোধ রাখি যে আপনারা এই যে নির্দেশ দিয়েছেন এবং যে প্রক্রিয়াটা দিয়েছেন এবং বৃক্ষরোপণের যে নির্দেশ দিয়েছেন, এইটা আমরা সবাই পালন করি, এই আশা ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান তিনি ঘোষণা করেছেন 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণ করা হবে। তো আমি বলতে চাই, এই 5 কোটি গাছের চারা বাংলাদেশের আনাচে কানাচে যে যতক্ষণ জায়গা আছে, তিনি আরেকটি কথা বলেছেন, কোন জায়গায় যদি 1 ইঞ্চি জায়গা ফাঁকা না থাকে, সেই 1 ইঞ্চি জায়গাও আমাদের আবাদ করতে হবে। আমরা কৃষি নির্ভর বাংলাদেশ, কৃষির উপরে নির্ভরশীল। আমরা সবাই একটু হাতে